আমি একটা অনুষ্ঠানে গেছিলাম, সেখান থেকে আসলাম, খুব ভালো লাগছে। আজকের দিনটার মাহাত্ম্য সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। আপনারা সকলেই জানেন যে আজকে গুরু পূর্ণিমা, এবং গুরু কথাটার অর্থ আপনারা সকলেই জানেন যে আমাদের অন্ধকার থেকে আলো দেখানো যে রাস্তা, সেটাকেই আমরা বলি গুরু। গু আর গুরু, সেই দুটোর অর্থ এটাই হয়। তাই আজকের এই দিনটা আমরা বিশেষভাবে সকলেই পালন করি। যারা সনাতনী, যারা আধ্যাত্মিকতায় বিশ্বাস করে, তারা প্রত্যেকেই আজকের এই দিনটাকে যার যার গুরু, আমরা সকলেই তাদেরকে মেনে চলি। গুরু তো বিভিন্ন রকমের হয়। একটা আধ্যাত্মিক গুরু, যেরকম আছেন আধ্যাত্মিক গুরু, আমাদের প্রথম জন্মের পর থেকে পথপ্রদর্শক বাবা এবং মা, নিজের পিতা এবং নিজের মাতা, তারা আমাদের বিশেষ গুরু। তারা আমাদের সমস্ত কিছু জন্মের পর থেকে পথ দেখিয়েছে। তারপরে আমরা যখন বিদ্যালয়ে যাচ্ছি, তখন হচ্ছে আমাদের শিক্ষাগুরু অর্থাৎ মাস্টারমশাই। এরকম সমস্ত গুরুর মাধ্যমে আমাদেরকে এই পথ চলতে হবে। আমাদের এই পথ দেখানো, বিশেষ করে আজকের আধ্যাত্মিকতার দিনে এই পথ দেখানোটা একটা খুবই খুবই দরকারি জিনিস। না হলে আমরা প্রত্যেকে মানুষ হয়ে জন্মানো কোনো অর্থই হয় বলে আমি মনে করি। এই কারণে বলছি কথাটা যে আমরা জানি আমরা ক্ষণিকের সময়ের জন্য কিন্তু এখানে এসেছি। এটা কিন্তু বাস্তব যে আমরা কিছুদিন থাকবো, তারপরে আমাদেরকে সকলকেই চলে যেতে হবে। তার মধ্যে শুধু আমত্ত আর আমত্ত, এই নিয়ে লড়াই, এই নিয়ে ঝগড়া, এই নিয়ে অশান্তি। কিন্তু আমরা একটা ভাবি না একবারও যে আমাদের যে এখানে আমরা থাকছি, আমাদের যা খাদ্য আমরা পাচ্ছি, যা কিছু আমাদের চলন বলন থেকে শুরু করে জীবনযাত্রা শেষ পর্যন্ত সবকিছু কিন্তু তার আশীর্বাদে কিন্তু আমরা চলছি না। আমরা নদী চলতে পারতাম। আমার এই জায়গাটাতে আমার বলছি, বলুন তো, আমি হয়তো চলে যাব, আপনারা হয়তো চলে যাবেন, বাড়িঘর যেরকম আছে সেরকমই থেকে যাবে, জমি যেরকম আছে সেরকমই থেকে যাবে, তার জিনিস তার কাছেই থেকে যাবে। তাহলে এর মধ্যেখানের যে খেলাটা আছে, সেই খেলাটা সাংঘাতিক খেলা। আমার এটা ব্যক্তিগতভাবে মনে হয় যে আমরা হলাম দাবার গুটি, পৃথিবীটা দাবার কোর্ট, খেলে কিন্তু ওরা কাকে কখন কিভাবে খেলেছে সে কিন্তু ওরাই খেলছে। সুতরাং আমাদেরকে সংযমভাবে আমাদেরকে চলতে হবে। আমরা যদি মনুষ্যত্ব হারিয়ে ফেলি তাহলে খুব সমস্যা। এইবার এই মনুষ্যত্ব ধরে রাখা আমাদের আত্মা শুদ্ধিকরণ। একটা সমাজ সংস্কার কখন হয়? সমাজ সংস্কার তখনই হয় যখন আমার আত্মা শুদ্ধি হবে, আমি যখন সঠিকভাবে একজন মানুষ হব। আরও এরকম যখন পরম্পরায় যখন সমস্ত মানুষ যখন আত্মা শুদ্ধি হবে, সেটা দেখবেন কোনো বাজে কাজে যুক্ত হবে না। তাহলে আমি যখন এরকম হবো, আমার পাশের বাড়ি যখন এরকম হবে, এই সমাজটা কিন্তু সকলেই যখন এরকম হবে, সমাজে তখন কিন্তু এই সমস্যা থাকবে না। কিন্তু তথাপি আমাদের আমত্ত লোক, আমরা মনে আমরা জর্জরিত, আমরা প্রত্যেকে কিভাবে আমাদের ক্যারিয়ার তৈরি করবো, বাচ্চাদের ক্যারিয়ার তৈরি করবো, এই যে আমাদের লক্ষ্য। এই কম্পিটিশন যুগে আমরা এই লড়াইটাই আমরা চালিয়ে যাচ্ছি। কিন্তু যে লড়াইটা আসল দরকার, আমি হয়তো একটা ভালো ডাক্তার হলাম, যে কোনো ভাবে ডাক্তার হওয়ার তো বিভিন্ন পথ। যে জায়গাটায় আমরা দাঁড়িয়ে আছি সেই জায়গাটাও একটা ডাক্তারি স্তর। সেই জায়গা ডাক্তার বলেন, শিক্ষক বলেন, এই সমাজের যারা কারিগর যারা আছে, তারা তো এইভাবে বিভিন্ন রকম আগে সৎ পথে হোক অসৎ পথে হোক যেভাবে চাকরি করছে, কি করছে না করছে আমরাও জানি, কিভাবে চাকরি হচ্ছে তাও আমরা জানি। কিন্তু যদি তার মনুষ্যত্ব ঠিক থাকতো, যদি তার বিবেক ঠিক থাকতো, যদি তার আত্মা ঠিক থাকতো, তাহলে কিন্তু সে অসৎ পথে যেতে পারে না। তার জন্যই কিন্তু আজকে আমাদের এই গুরু ধরা। এই গুরু ধরা এই কারণেই আজকে আপনাদের সামনে যিনি বসে আছেন, একজন খুবই দক্ষ ক্রীড়াযোগী। আপনারা সঠিক গুরু পেয়েছেন। আমিও দীক্ষা নিয়েছি ওনার পিতাজির কাছ থেকে, আমিও দীক্ষা নিয়েছি। কিন্তু বাস্তব কথা হলো, সঠিক পথে আপনারা এসেছেন, যে জায়গায় এসেছেন সঠিক পথ আপনারা দেখতে পারবেন। ওনার আশীর্বাদ ধরে যদি আপনারা হন, ওনার যদি সঠিক পথ যা ওনার বাণী, যা ওনার নির্দেশ, সেইগুলো যদি আপনারা প্রত্যেকেই মেনে চলেন, আশা করি আপনারাও প্রত্যেকে তার দর্শন পাবেন, আপনাদের আত্মাও শুদ্ধি হবে এবং আপনারা পরবর্তী প্রজন্মকে সঠিক পথে আপনারা নিয়ে যেতে পারবেন। আমাদের বিভিন্ন রকম পথ রয়েছে, বিভিন্ন রকম পথ,
কেউ মন্ত্র পথে যায়, কেউ তন্ত্র পথে যায়, বিভিন্ন রকম পথে বিভিন্ন রকম মার্গে তারা বিশ্বাসী করে বিভিন্ন রকম যে পথে সে যাক, উদ্দেশ্য আমাদের একটাই। সেই জায়গায় দাঁড়িয়ে যিনি আমাদের মহারাজ এখানে বসে আছেন, সেইখানে উনি ক্রিয়াযোগে দক্ষ এবং একটা খুবই মানে যতগুলো যোগ আছে আমরা বলতে পারি একটা সর্বোত্তম একটা যোগ, যে যোগের জন্য মানুষ বিভিন্ন রকমভাবে চেষ্টা করে যে তার এই যোগটাকে কীভাবে আমরা শিখতে পারবো, এবং এই যোগের মাধ্যমে তার কাছে যে ঈশ্বর, তার সঙ্গে একটা কানেকশন খুব তাড়াতাড়ি হওয়া সম্ভব। আপনারা জানেন যে এখানে যতগুলো লাইট জ্বলছে, একটা সুইচ আছে, সেই সুইচটা টিপলে তারপরে কিন্তু লাইট জ্বলবে, সুইচটা না টিপলে কিন্তু কখনো লাইট জ্বলবে না। ঠিক এইরকম ভাবেই কিন্তু আজকে এই গুরুর মাধ্যমে যদি সঠিক সুইচ টিপতে পারে, তাহলে কিন্তু আপনার জীবনের আলো কিন্তু খুলে যাবে, এবং সেইখানে আপনি কিন্তু অনেক কিছু দর্শন করতে পারবেন, এবং অনেককে আপনি সঠিক উপদেশ দিয়ে সত্যিকারের সমাজে তৈরি করতে পারবেন, নিজেও আধ্যাত্মিকতা দৌড়ে অনেক দূরে এগিয়ে যাবেন। বেশি কথা বলবো না, অনেক সময় হয়েছে। প্রত্যেককে প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।